নমস্কার। অনেক জাতক জাতিকা রয়েছেন যারা অন্যের আপদে বিপদে সবসময় এগিয়ে যায়, কিন্তু তাদের যে নাম যশ খ্যাতির জায়গাটা বড্ড সমস্যা থাকে। তাদের নামের তুলনায় বেশি বদনামই হয়, মিথ্যে বদনাম হয়। এর ফলে তাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা, একটা কষ্ট লক্ষ্য করা যায়। এই ধরনের ঘটনা অবশ্যইভাবে কিছু কিছু নক্ষত্রিক কানেকশনের জন্য এবং অবশ্যইভাবে জন্মকুণ্ডলিতে রবির অবস্থান এবং জন্মকুণ্ডলীর নবম ভাব এবং তৃতীয় ভাবের জন্য এইরূপ ঘটনাগুলো হয়। এটার থেকে সঠিক বিচার বা সঠিকভাবে বেরোনোর যে প্রতিবিধান রয়েছে সেটা জানার জন্য বা বোঝার জন্য অবশ্যই জন্মকুণ্ডলী অ্যানালিসিস করা দরকার আছে, কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলীগুলো আলাদা আলাদা হয়, তাই না? কিন্তু আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপাচার দিচ্ছি। এই উপাচারটি করলে কিছুটা হলেও আপনার কিন্তু নাম যশ খ্যাতির জায়গাটা বৃদ্ধি হবেই হবে। দায়িত্ব নিয়ে করবেন, নিজ দায়িত্ব নিয়ে করবেন। কি করবেন? প্রতি রবিবার দিন এবং প্রতি বুধবার দিন, সপ্তাহে দুদিন করবেন। আপনি জাতক হন, আপনি জাতিকা হন, সপ্তাহে দুদিন করবেন। রোববার এবং বুধবার দিন সকালে স্নান টান করে একটি ভোজপত্র নেবেন। ভোজপত্রের মধ্যে আপনার একটি সুপুরি দেবেন। ভোজপত্রের মধ্যে আপনার একটি সাদা বা লাল রঙের যে কোনো ফুল দেবেন, জবা ফুল হলে অতি মঙ্গল। ভোজপত্রের মধ্যে আপনারা একটুখানি আতর এবং একটুখানি ঘি ওই ভোজপত্রে ঢেলে দিবেন। এরপরে সেই ভোজপত্রটাকে খুব সুন্দর করে রুমালের মতন ভাঁজ করে আপনার পার্টিকুলার ওই বদনাম, মিথ্যে বদনাম, সমস্যার মনস্কামনা বলিয়ে আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে কিংবা কোনো বট গাছের গোড়াতে আপনি রেখে দিন। খেয়াল রাখবেন করার সময় কেউ যেন এটা না দেখে। লোকের নজরের অলক্ষ্যে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। এই কাজটি কন্টিনিউয়াসলি করুন। মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ করার পরে আপনারা দেখবেন যে এই সমস্যাটা কিছুটা হলেও কমেছে, এবং চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি এই উপচারটিকে করার। এতে আমার মনে হয় আপনারা অনেকটা পজিটিভ ফল পাবেন। নমস্কার।